রাজনৈতিক চাপে মোদি সরকার, ভারতীয় সেনা প্রধান। ভারতীয় যুদ্ধ বিমান সত্যিই কি পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছিল? আর সেই তথ্য চেপে রেখেছিল নয়াদিল্লি। যুদ্ধক্ষেত্রে ভুল কৌশল। সেনাপ্রধান নিজেই স্বীকার করলেন, হ্যাঁ, এক বা একাধিক যুদ্ধ বিমান ভেঙে পড়েছে। আর এতেই ফুঁসে উঠেছে বিরোধীরা। এই স্বীকারোক্তি যেন মোদি সরকারের গোপন রাজ খোলাসা করে দিয়েছে বিশ্বমঞ্চে। কাশ্মীরের পেহেলগাম 2025 সালের এপ্রিল অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের বিরুদ্ধে এক চূড়ান্ত সামরিক অভিযান শুরু করে ভারত। পাকিস্তান দাবি করে এই অভিযানে তারা গুলি করে নামিয়েছে ভারতীয় যুদ্ধ বিমান। এতদিন বিষয়টি নিয়ে নয়াদিল্লি ছিল নিশ্চুপ, কিন্তু এবার সেনাপ্রধান অনিল চৌহান মুখ খুললেন, সরাসরি স্বীকার করলেন আমাদের বিমান ধ্বংস হয়েছে এবং তা পাকিস্তানের আঘাতেই। সিঙ্গাপুরের শাংগ্রিলা ডায়ালগে ব্লুমবার্গ টিভির সাংবাদিক প্রশ্ন করেন, পাকিস্তান কি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে? চৌহান সরাসরি বলেননি হ্যাঁ, কিন্তু একটু পরেই তার জবাব ছিল স্পষ্ট, আমাদের বিমান ধ্বংস হওয়া নয়, কেন ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ। সাংবাদিক ফের চাপ দিলেন, তার মানে কমপক্ষে একটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে? চৌহানের উত্তর হ্যাঁ। তবে তিনি এটাও জানান, আমরা কৌশলগত ভুল দ্রুত ধরতে পেরেছি এবং দুদিনের মধ্যেই নতুন কৌশলে আক্রমণ করেছি। এই বক্তব্য সামনে আসতেই ভারতীয় রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ প্রশ্ন তুলেছেন, দেশবাসীকে না জানিয়ে কেন বিদেশি সংবাদ মাধ্যমে এই তথ্য? তিনি স্পষ্টভাবে বলেন, বিদেশের মিডিয়া আগে জানবে, দেশের সংসদ জানবে না। এটা কেমন দেশপ্রেম? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও এক ধাপ এগিয়ে বলেন, এটা জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র দুইয়ের উপর আঘাত। সরকার গোটা দেশকে বিভ্রান্ত করেছে। পাইলটরা জীবন দিয়ে লড়েছেন, তাদের ক্ষয়ক্ষতির সত্য গোপন কেন? আর এখানেই শেষ নয়, পাক ভারত সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি গোপনে মধ্যস্থতা করেছেন? এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন ব্লুমবার্গ। কিন্তু এই বিষয়ে সেনাপ্রধান ছিলেন চুপ, সরকারও কিছুই বলছে না। বিরোধীরা বলছে, যদি সত্য লুকাতেই হয় তবে কেন যুদ্ধ, কেন দেশের প্রাণ উৎসর্গ? একটি যুদ্ধ বিমান কি শুধুই ধাতব এক যন্ত্র? না, সেটি একজন সৈনিকের প্রাণ, এক দেশের সম্মান আর জনগণের বিশ্বাস। যখন সত্য চাপা পড়ে যায় কূটনীতির ভারে, তখন প্রশ্ন জাগে, সত্যের মূল্য কে দিচ্ছে? পাইলট, সেনা, না দেশের সাধারণ মানুষ? আপনাদের মতামত কি? ভারত সরকার কি তথ্য গোপন করেছে? সেনাপ্রধান কি ইচ্ছা করেই বললেন, নাকি চাপ ছিল কারো, যার নাম কখনোই প্রকাশ পায় না? কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি শেয়ার করুন, কারণ সত্য লুকিয়ে থাকলে ইতিহাসও চুপ হয়ে যায়।